এক দেশ এক নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে। বিজেপি অত্যন্ত আগ্রহী এই সংক্রান্ত বিল চলতি মরশুমেই অর্থাৎ চলতি যে শীতকালীন মরশুম সেই মরশুমে অধিবেশনে পেশ হতে পারে। আর ইতিমধ্যেই আরও এক ধাপ এগোলো এই বিষয় নিয়ে, তার কারণ কেন্দ্রীয় মন্ত্রিসভা এই এক দেশ এক নির্বাচন কার্যকরে অনুমোদন দিল। চলতি শীতকালীন অধিবেশনেই বিল পেশ করতে পারে কেন্দ্র, এমনটাই সূত্রের খবর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রাজীব, মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিল, তাহলে এবার যে অধিবেশন চলছে শীতকালীন অধিবেশন তাতেই কি পেশ হতে পারে এই বিল? দেখো, প্রবল সম্ভাবনা রয়েছে যে আগামী সপ্তাহে এই এক দেশ এক নির্বাচন যে বিল, খসড়া বিল, সেটি পেশ হবে। এবং এই প্রস্তাবিত আইন আমরা জানি দীর্ঘদিন ধরেই চর্চায় ছিল। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারা একটি সুপারিশ দিয়েছেন এবং সেই সুপারিশের ভিত্তিতে তারা সেই সুপারিশ বর্তমান রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছিলেন। এবং এর আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই কমিটির দেওয়া সুপারিশগুলি মেনে নিয়েছে। এখন খসড়া বিলটিও কিন্তু মঞ্জুর করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। যেহেতু বিলটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় মঞ্জুর হয়েছে, অতএব খুব শীঘ্রই সংসদে পেশ হতে পারে এবং পেশ হওয়ার সম্ভাবনাও প্রবল রয়েছে। রাজীব, এখানে একটু জানতে চাইবো, যেহেতু সত্যি এটা বহু চর্চিত এক দেশ এক নির্বাচন এই বিষয়টি, এখানে একটু জানতে চাইবো, যদি লোকসভায় এটা এই মৌসুমে পেশ হয় সেক্ষেত্রে বিরোধীদের পদক্ষেপ কি হতে পারে? বিরোধীরা কি কি পয়েন্ট তুলে ধরতে পারে? দেখো, বিরোধী রাজনৈতিক দলগুলি তারা আগাগোড়াই এর বিরোধিতা করে আসছে। তার কারণ তাদের বেশ কিছু সুনির্দিষ্ট বক্তব্য রয়েছে। তার কারণ বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলা হয়নি, তাদের পরামর্শ নেওয়া হয়নি এবং তাদের সঙ্গে সর্বদল বৈঠক ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং তারা মনে করছেন যে বিজেপির এতে একটি উদ্দেশ্য রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য, সেই কারণেই তারা এই বিলটি আনতে চলেছেন। এবং এই বিলের অনেক কিছু জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলি সবার কাছে স্পষ্ট হওয়া উচিত, এমনটাই বিরোধীদের দাবি। আমরা জানি যে বাংলার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসও এই বিলের ঘোরতর বিরোধিতা করে এসেছে। অনেক ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। তৃণমূল কংগ্রেসও এই বিলের বিরোধিতা করে এসেছেন কয়েকটি পয়েন্টের ক্ষেত্রে। এবার আপনাদের শোনাবো এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ স্পিকার তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে। আমি 2 বছর আগে মহারাষ্ট্রে অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে আমি গেছিলাম। প্রত্যেক অধিবেশনে স্পিকার্স অধিবেশনে সব আলোচনার পরে একটা করে রেজলিউশন পাস করা হয় এবং সেই দিনও একটা রেজলিউশন ওরা এনেছিলেন। ঠিক এর আদলের এটা পরিষ্কার করে না বললেও ওটা পড়লে পরে বোঝা যায় যে ওয়ান নেশন ওয়ান ভোট। আমি লোকসভা স্পিকারকে বলেছিলাম যে আপনি যে রেজলিউশনটা এনেছেন এটা তো ইন্ডিকেট করে আপনি ওয়ান নেশন ওয়ান ভোট এই থিওরিটার উপর বেস করে এটা এনেছেন। বলে আপনি আমাকে মিসলিড করছেন, আপনি আমাকে বুঝতে পারছেন না মিস্টার ব্যানার্জি, আমাদের ওই দৃষ্টিভঙ্গি নেই। কিন্তু আমি দেখছি যে আমি সেদিন যেটা আশঙ্কা করেছিলাম সেটাই আজকে বাস্তবায়িত হচ্ছে। আমি জানি না সংবিধান থেকে এরা কতটা অনুমোদন পাবেন এই ব্যাপারটা নিয়ে, সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ তারাই বলবেন। আদালত আছে, ব্যাপারটা অনেক দূরেই যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।